অনেকদিন পর বাপের বাড়ি যাওয়ার কথা হলে কিন্তু মনের মধ্যে একটা অন্য লেভেলের অনুভূতি সবার ক্ষেত্রেই এটা হয়, আমিও তার ব্যতিক্রম কিছু নয়। তো আজকে কিন্তু আবারও হঠাৎ করেই বাপের বাড়ি যাওয়ার প্ল্যানিংটা হয়েছে। অ্যাকচুয়ালি ওখানে কিছু বিয়েবাড়ি পড়েছে, সেই বিয়েবাড়ির কিছু অর্ডার আছে যেগুলোর মাপ টাপগুলো নেওয়ার জন্য আমাকে যেতে হবে। আসলে সব জিনিসটা তো ফোনে বোঝানো যায় না, বা হাতে এসে আসলে বুঝতে পারবো না যার কীরকম ডিজাইন হবে না হবে, সেই হিসেবে আমাকে যেহেতু করতে হবে। তো রিসেন্টলি আমার মায়ের একটা সালোয়ার আমাকে সেলাই করতে দিয়েছিল, আর তার থেকে কিছুটা কাপড় বেঁচে যাওয়াতেই কিন্তু আমি মেয়ের জন্য এই ফ্রকটা বানিয়েছিলাম। আমার মা বলেছিল যে যদি কিছুটা কাপড় বাঁচে তাহলে বাবুকে একটা কিছু বানিয়ে। তো আমার শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়িতে যদি গাড়ি করে যাই তাহলে ম্যাক্সিমাম 7 থেকে 10 মিনিটের রাস্তা, বেশি রাস্তা নয়। তবে যেই রাস্তা দিয়ে আমরা যাতায়াত করি রাস্তাটা এত পরিমাণে ঠান্ডা, আসলে দুদিকে জলা থাকার কারণে অতিরিক্ত পরিমাণে ঠান্ডা, মানে তুমি যদি দুপুরবেলায়ও যাও তাহলে কিন্তু তোমার ঠান্ডা লেগে যাবে, এরকম একটা ব্যাপার। তো সেই জন্যই আমি একটা চাদর জড়িয়ে নেবো, আর মেয়েকেও কিন্তু সোয়েটার পরিয়ে দিয়েছে, যেহেতু ওয়েদার একদমই ভালো নেই আর ঠান্ডা কিন্তু বেশ ভালোই পড়ে গিয়েছে। সেই জন্য ভাবলাম যে না, ঠান্ডা জামাটা পরেই যাই। প্রথমে ভেবেছিলাম যে একটা সালোয়ার কামিজ অন্য কিছু পরবো, যেটা বার করা ছিল সেটাই পরে নিচ্ছি, আর ভালো লাগছে না যে অন্য কিছু পরবো। কিছুক্ষণের জন্য যাব, মানে এই ধরো 10:30 11টা নাগাদ করে আমরা যাচ্ছি, চলে আসবো বিকালের আগে। তো এখানে বাপের বাড়িতে আসার পর দুপুরের খাওয়া দাওয়াটা অনেক তাড়াহুড়ো করেই করেছি, আর মেয়েও খুব বিরক্ত করছিল, তাই আর ভিডিও শ্যুট করতে পারিনি। আর তেমন কিছু এলাহি আয়োজনও ছিল না, সেই জন্যই আমি শেয়ার করিনি, হঠাৎ করে গিয়েছিলাম, ভালো করে আমি জানাইও নি যে যাবো কি না ঠিক, সেই জন্যই আর কি। আর তারপরে বিকেলবেলায় করে কিন্তু মা একটুখানি মালপোয়া ভাজছিল গরম গরম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো মা বললো যে তোরা যেখানে রয়েছিস একটুখানি সমস্ত উপকরণও রয়েছে, একটু ভাজা যাক। তো এখানে গরম গরম মালপোয়া খেয়ে সেই সাথে নাস্তা করে আজকের চলে গেলাম শ্বশুরবাড়ি। তো এইভাবেই আজকের সারাটা দিন কাটালাম।